নমস্কার বন্ধুরা, আমি এআর অ্যান্ড আপনারা দেখছেন জব কেরিয়ার ইউটিউব চ্যানেল। জব কেরিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। তো আজকে আমরা চলে এসেছি নতুন এক ভিডিওতে, যেটা হাইকোর্ট অফ ঝাড়খণ্ড রাঁচি তরফ থেকে এসেছে, যেটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্কসের জন্য, যেটা ঝাড়খণ্ডের স্টেট সিভিল কোর্টে আপনারা এই চাকরির পোস্টটি দেখতে পাবেন। তো এখানে আপনাদের সর্বপ্রথম যেটা বলি যে আনরিজার্ভ ক্যাটাগরি ক্ষেত্রে 130টি পোস্ট আছে, শিডিউল কাস্টের জন্য 58টি পোস্ট আছে, শিডিউল ট্রাইবের জন্য 143টি পোস্ট আছে, এবং আরও অন্যান্য যে সমস্ত ক্যাটাগরি তাদের ক্ষেত্রে আছে 52টি পোস্ট আছে, এবং ইকোনমিক্যাল উইকার সেকশনের ক্ষেত্রে 27টি, মোট মিলিয়ে 410টি পোস্ট রয়েছে। এবং রিজার্ভেশন ফর ওমেন ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে 14টি পোস্ট আছে। এই পোস্টটির জন্য আবেদন করতে গেলে যেটা অ্যাপ্লিকেশান ডেট শুরু হচ্ছে সেটা হচ্ছে 10/4/2024 তারিখ থেকে, এবং ক্লোজিং ডেট, ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 9/5/2024 তারিখ পর্যন্ত। অ্যাসিস্ট্যান্ট ও ক্লার্কের এই সিভিল কোর্টে পোস্টে আবেদন করলে আপনারা যেটা ইনহ্যান্ড স্যালারি পাবেন লেভেল 4 অনুযায়ী, 7 পে কমিশন অনুযায়ী 25,500 থেকে আরম্ভ, কিন্তু এর সাথে আরও অন্যান্য এক্সট্রা অ্যালাওয়েন্সেস যোগ হয়ে প্রায় আপনি ইনহ্যান্ড স্যালারি হাতে 30 থেকে 32,000 টাকা পর্যন্ত পেতে পারেন। মিনিমাম কোয়ালিফিকেশান যেটা এখানে রয়েছে যে গ্র্যাজুয়েশান থাকতে হবে, আর তার সাথে কম্পিউটার নলেজ থাকতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা থাকবে যে এক তো আপনাকে গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে এবং তার সাথে কম্পিউটার নলেজ থাকতে হবে, ওকে। আর সাথে ক্যান্ডিডেটকে কিন্তু হেলথের দিক থেকে এবং মরাল ক্যারেক্টার গুড থাকতে হবে, ওকে। এরপর যেটা বলি, ক্যান্ডিডেটটি কিন্তু একটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন, এবং অল ওভার ইন্ডিয়াতে কিন্তু যে কোনো জায়গা থেকে এই চাকরির পোস্টের জন্য আবেদন করতে পারবেন, সেটা এখানে দেওয়া রয়েছে, আপনাদেরকে আমি দেখাবো, ওকে। এরপর আরও অন্যান্য যে সমস্ত বিষয়গুলি আছে, যেমন লেটেস্ট ফটোগ্রাফ যেটা আপনার আছে এবং সিগনেচার, সেটা আপনাদের দিতে হবে অ্যাপ্লাই করার সময়। ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট যেটা আপনার জন্ম ডেট হিসাবে নির্ধারিত করা হয়, তো সেটা আপনাকে দিতে হবে। কাস্ট সার্টিফিকেটটা আপনারা দিতে পারেন, এবং গ্র্যাজুয়েশনের যে সার্টিফিকেট সেটাও দিতে পারেন, এবং ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশানের যে সার্টিফিকেট সেটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। তো এগুলো সবই ম্যান্ডেটরি। তো এখানে ভিডিওটি পজ করে আপনারা বিভিন্ন যে জিনিসগুলো সেগুলো একটু দেখে নেবেন। আমি যে শুধুমাত্র সেই সমস্ত হাইলাইটেড জিনিসগুলো কি বলছি, যেমন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনারা আপনাদেরকে দিতে হবে। এরপর অন্যান্য যে সমস্ত বিষয়গুলি আছে, যেমন যেটা বললাম যে কালার স্ক্যান ফটোগ্রাফটি 10 থেকে 50 কেবির মধ্যে হতে হবে, সিগনেচারটি আপনার 10 থেকে 50 কেবির মধ্যে হতে হবে, এবং সার্টিফিকেট যে সমস্ত মার্কশিট আছে, কাস্ট সার্টিফিকেট আছে, সেগুলো কিন্তু সবই 100 থেকে 200 কেবির মধ্যে হতে হবে। তো এরপর চলে আসি এক্সামিনেশান ফি কী চার্জ আছে এই পরীক্ষার ক্ষেত্রে। 500 টাকা আছে আনরিজার্ভ ক্যাটাগরি, ইকোনমিক্যাল উইকার সেকশান, ওকে। আর ব্যাকওয়ার্ড ক্লাস 1 ও 2 ক্ষেত্রে, এবং 125 টাকা ফর্ম চার্জ আছে এসসি এবং এসটি ক্যাটাগরি ক্ষেত্রে। আপনারা পেমেন্ট করতে পারেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ওকে। এরপর আরও অন্যান্য যে সমস্ত জিনিসগুলো যেমন আছে, অ্যাপ্লিকেশানটা শুধুমাত্র অনলাইনেই ফিল আপ করতে পারবেন, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ফিল আপ করতে হবে। আপনাদের যে 10th সার্টিফিকেটে যে বাবার বা মায়ের নাম বা আপনার যে নাম আছে সেই নামটাই কিন্তু অ্যাপ্লাই করার সময় সেম স্পেলিংয়ে লিখবেন। অতএব আপনারা কিন্তু ভালোভাবে ওই সার্টিফিকেটটাকে দেখেই ফর্ম ফিল আপ করবেন। অন্য
নতুবা অন্যান্য কোনো সার্টিফিকেট কিন্তু এখানে গ্র্যান্টেড করবে না, যেটা এখানে মেনশান করাই আছে যে ক্যান্ডিডেট মাস্ট রাইট হিজ অর হার নেম, ডেট অফ বার্থ ও ফাদার্স নেম অ্যাজ পার 10th সার্টিফিকেট। ওকে, আর না হলে ক্যান্ডিডেচার উইল বি সামারাইজ রিজেক্টেড। আপনারা যে ফটোটা আপলোড করবেন সেটা কিন্তু পরিষ্কার হওয়া প্রয়োজন। এখানে কিন্তু ব্লার কোনো ফটোগ্রাফ কিন্তু হবে না, বা সিগনেচারটাও ব্লার বা অর্থাৎ আবঝা কোনো হবে না। তো পরিষ্কার চেষ্টা করবেন ফটো বা সিগনেচারটি আপলোড করার সময়। তো এই পর্যন্তই আজকের এই ভিডিওটি। যদি এই ভিডিওটি শর্ট ফর্ম ছিল, হ্যাঁ আরও একটি বিষয় যেটা বলি, যে স্কিম অফ এক্সামিনেশান যেটা আছে, যে এই পরীক্ষার কি প্যাটার্ন, এই সর্বপ্রথম বলি যে এই পরীক্ষাটি 3টি ধাপে হবে। একটা হচ্ছে রিটেন টেস্ট, একটা হচ্ছে কম্পিউটার স্কিল টেস্ট এবং একটা হচ্ছে ইন্টারভিউ। রিটেন টেস্টটা আছে 90 মার্কসে, এটা 2 ঘন্টা পরীক্ষা হবে। সবগুলি কিন্তু এমসিকিউ টাইপেরই প্রশ্ন হবে। ওকে, আচ্ছা, রিটেন টেস্টে কোয়ালিফাই করার ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 40% পেতে হবে এবং SC/ST ক্যাটাগরির ক্ষেত্রে 30%। কম্পিউটার স্কিল টেস্টটা শুধুমাত্র কোয়ালিফাই নেচারে হবে, যেটা 100 ওয়ার্ডের হবে, 20 ওয়ার্ড পার মিনিটে হওয়া প্রয়োজন। ইন্টারভিউ 15 মার্কসের হবে, যেটা 5 মার্কস অল ক্যাটাগরি কোয়ালিফাইং মার্কস থাকবে। আচ্ছা, আপনাদের যে রিটেন এক্সামিনেশনের সিলেবাস সেটা এখানে মেনশান করা রয়েছে, যে জেনারেল ইংলিশ কম্প্রাইজিং অফ ইংলিশ কম্প্রিহেনশন, যেটা আপনার সাধারণত অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও থাকে। আচ্ছা, অবজেক্টিভ জেনারেল নলেজ থাকবে, আর নিউমেরিক্যাল অ্যাবিলিটি যেটা আপনার অ্যাপটিটিউড টেস্ট থাকে সেটা থাকবে। কম্পিউটার স্কিল টেস্টের বিষয়ে আপনাদের যেটা বলছিলাম যে 100 ওয়ার্ডের থাকবে, 20 ওয়ার্ড পার মিনিটে কিন্তু আপনাদের স্পিড হওয়া প্রয়োজন, এবং ইন্টারভিউ এবং স্কিল টেস্ট মিলিয়েই কিন্তু আপনার ফাইনাল রেজাল্টে হবে। তো অতএব ইন্টারভিউ এবং রিটেন টেস্ট কিন্তু খুবই ভালোভাবে দিতে হবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, বা কোনো কিছু ইনফরমেশান পেয়ে থাকেন, তাহলে আমাদের এই জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশান বেল আইকনটিকে অন করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও চাকরির বিষয় আপনারা সর্বপ্রথম জানতে পারেন। তো চাইলে আপনারা কিন্তু আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন, যারা এই সমস্ত চাকরির বিষয়ে খোঁজ খবর রাখে। তো দেখা হচ্ছে বন্ধুরা নতুন এক আরও ভিডিওতে। ততক্ষণ এই ভিডিওটি আপনারা ভালোভাবে দেখুন, এবং কোন কোন জায়গায় অসুবিধা হলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ওকে, ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।